অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাইয়ের ফেসবুক পেজটি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই ফেসবুক থেকে তার পেজটি উধাও হয়ে গেল এবং ফেসবুক থেকে নাকি তার পেজটি অনেকেই সরিয়ে দিয়েছে। এক একজন এক একভাবে এটা দাবি করছে। আমি আপনাদের এই চিন্তা ভাবনার মধ্যে একটু পানি ঢেলে দিতে চাই। আমি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ফটো টেক ডাউন করব। প্রায় 1000-এর অধিক মানুষ দাবি করছে তার ফেসবুক পেজটি তারা নিজেরা সরিয়ে দিয়েছে। তবে গোপন সূত্রে জানতে পারি থটস অফ বিল্লালের পেজ কেউ সরিয়ে নেয়নি। থটস অফ বিল্লাল নিজেই তার পেজটি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভ করে রেখেছেন, কারণ তিনি জানে তার উপরে সাইবার হামলা হতে পারে। যেহেতু তিনি একজন চালাক চতুর মানুষ, সেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনি আজকে সফল। থটস অফ বিল্লাল ছন্দ মিলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে যত পরিমাণ ভাইরাল হতে পারেনি, তার চেয়ে বেশি ভাইরাল হয়েছে যখন তিনি ইন্টারভিউর মধ্যে এসে বললেন, আমি 3 মাসের মধ্যে প্রায় 45 লক্ষ টাকা ইনকাম করেছি। আর এই কথাটি শোনার সাথে সাথে তাকে অনুসরণ করে অসংখ্য মানুষ কন্টেন্ট বানাতে থাকে, সেইভাবে তার ভিডিওগুলো নিয়ে রি-আপলোড করতে থাকে। ফেসবুকের মধ্যে একটা সময় থটস অফ বিল্লালের ভিউ যদি 5 মিলিয়ন হইতো, যখন রি-আপলোড করা শুরু হলো তখন তার ভিউটা কমে আসে। আর এর পরবর্তীতে তিনি একটি সিদ্ধান্ত গ্রহণ করেন, তার ভিডিওগুলো যারা নিয়ে রি-আপলোড করছে বা ছবি আপলোড করছে সবাইকে তিনি একা দ্বারা স্ট্রাইক মারা শুরু করে। অসংখ্য ছোট ছোট ইউজার রয়েছে বা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা থটস অফ বিল্লালের ভিডিওগুলো ভালোবেসে তাদের টাইমলাইনের মধ্যে আপলোড করেছিল টাকা ইনকামের জন্য নয়, তারাও একরকম স্ট্রাইক খেতে থাকে। এর পরবর্তীতে সকল মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর এই ঘটনাটি সাইবার এক্সপার্টদের কান পর্যন্ত পৌঁছে যায়, যার কারণে থটস অফ বিল্লালের বিরুদ্ধে অনেকেই পোস্ট করতে থাকে। কারণ ভাই, আপনি হয়তো আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, তবে আপনাকে কে ভাইরাল করেছে? ওই সকল মানুষগুলো যারা আজকে আপনার ভিডিওগুলো নিয়ে রি-আপলোড করছে। আমি কখনো রি-আপলোডের পক্ষে কথা বলবো না, আমি তাদেরকে সমর্থন করি না যারা নিয়ে ভিডিও চুরি করে আপলোড করছেন। কষ্ট করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু একটা বানান, অন্যকে চুরি করে অন্যকে অনুসরণ করে কোনোদিন আপনি সফল হতে পারবেন না, বরঞ্চ আপনার ভিডিওর ক্রেডিট অটোমেটিক্যালি বিল্লালের কাছে চলে যায়। একজন হোটেল বয় থেকে আজকে বিল্লাল যখন কোটিপতি হয়ে গেল, তখন সবার অনুপ্রেরণার আরেক নাম হলো থটস অফ বিল্লাল। যদিও বিল্লালের ভিডিও আমি আগে কোনোদিন দেখি না, এই রিসেন্টলি দেখলাম আমার টাইমলাইনে অনেকেই তার ভিডিওগুলো নিয়ে সমালোচনা করছে। এর পরবর্তীতে আমি তাকে নিয়ে একটু অনুসন্ধান করতে থাকি এবং অনুসন্ধানে জানতে পারলাম একটা সময় থটস অফ বিল্লাল কিভাবে জুস বানাতো সেই সকল ভিডিওগুলো আপলোড করতো। পরবর্তীতে মানুষকে নানা ধরনের অ্যাডভাইস দিত। যখন দেখলো ওই সকল ওয়াচ মাহফিল করে কোনো ধরনের সফলতা পাচ্ছিল না, তখনই তিনি ছন্দে ছন্দে লিরিক্স মিলিয়ে কথা বলতে শিখলো। আর এটাই তার সফলতার একমাত্র চাবিকাঠি হয়ে উঠে। আমি বিল্লাল ভাইয়ের সফলতাকে কখনো খাটো ছোট করে দেখবো না। তিনি তার জায়গা থেকে কঠোর পরিশ্রম করে আজকে সফলতার মুখ দেখতে পেরেছে। তবে আপনারা তার ভিডিওগুলো নিয়ে কেন রি-আপলোড করছেন? একেতে আপনারা তার ভিডিওগুলো আপলোড করে অন্যায় করেছেন, অন্যদিকে বিল্লাল ভাই লাগাতার সবাইকে স্ট্রাইক মেরে তিনিও অন্যায় করেছেন। যারা আপনার ভিডিওগুলো নিয়ে রি-আপলোড করে টাকা ইনকাম করতে চাচ্ছে, আপনি তাদের ভিডিওগুলো সরিয়ে দিতে পারতেন। তবে যারা ভালোবেসে আপনার ভিডিওগুলো আপলোড করছে, তাদের ভিডিওগুলো সরানো আপনার উচিত হয়। আমার ভিডিও প্রতিনিয়ত মানুষ নিয়ে আপলোড করছে, টাকা কামানোর জন্য করছে, ফলোয়ার বাড়ানোর জন্য করছে, এমনিতেও করছে। আমি এখন পর্যন্ত কাউকে স্ট্রাইক মারি নাই। তবে হয়তোবা যারা নিয়ে আমার ভিডিওগুলো রি-আপলোড করে ভিউ ফলোয়ার কামাচ্ছে, তাদের জন্য আজকে আমার পেজে ভিউ নাই। এখন আমার কি করা প্রয়োজনীয়? তাদের ভিডিওগুলো সরানো। হয়তোবা তাদের ভিডিওগুলো সরিয়ে দিলে আমার ভিউটা বেড়ে যাবে। আমি কখনো কোনো চোরকে সমর্থন করব না। যারা এইভাবে নিয়ে অন্যের ভিডিও আপলোড করছেন, তারা এখনই আপলোড করা বন্ধ করুন। আদারওয়াইজ এরকম বিল্লাল ভাইয়ের মতো ওদের সিদ্ধান্ত নিতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বাধ্য থাকে। আপনি যদি কাউকে ভালোবেসেই তার ভিডিওগুলো আপলোড করতে চান, তাহলে ভালোবেসে তার ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন, রি-আপলোড নয়। এতে আপনার ভালোবাসার প্রকাশ না ঘটলেও আপনার স্বার্থের প্রকাশ বারবার হচ্ছে। আর স্বার্থপর মানুষগুলো কখনো কাউকে ভালোবাসতে পারেন। আর বিল্লাল ভাইকে একটা অনুরোধ করবো, যেহেতু আপনি সফলতা পেয়েছেন, এখন কত টাকা কামাচ্ছেন না কামাচ্ছেন এইগুলো এসে বলা বন্ধ করুন। আমি জানি এগুলো বললে আপনার ভিউ বেশি হচ্ছে, মানুষ আপনাকে বেশি দেখছে, এমন একটা ছবি আপলোড করে আপনি সেখান থেকে 20-30 হাজার 50 হাজার টাকা কামাচ্ছেন। যে বা যারা এইভাবে ক্রেডিট নিক না কেন, সর্বশেষ কথা একটাই বলবো, একজন কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্নের জায়গা হচ্ছে তার একটি ফেসবুক পেজ, একটি ইউটিউব চ্যানেল, এবং সেখান থেকে আয় করে তার সংসারটা তিনি চালান। যখন আপনি সেখানে গিয়ে তাকে আঘাত করবেন, তখন শুধুমাত্র তার হক বা রিজিকের পেটে লাথি মারা নয়, তখন আপনি তার পরিবারের প্রত্যেকটা সদস্যর রিজিকে লাথি মারলেন। আর এতে করে মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হতে পারে। আপনি যদি আরেকজনের ক্ষতি করেন, এই ক্ষতিটা ঘুরে ফিরে আপনার উপরেই আসবে। তাই কারো ক্ষতি করতে গিয়ে যায়েন না। আমি এখানে বসে থটস অফ বিল্লালকে নানাভাবে বাজে মন্তব্য করতে পারতাম, তাকে সবার সামনে প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে অপমান করতে পারতাম। তবে না, অপমান করে নয়, ভালোবাসা দিয়েও মানুষকে পরিবর্তন করা যায়। আবার বলছি, থটস অফ বিল্লাল ভাই এইভাবে লাগাতার কাউকে স্ট্রাইক মারেন। এই সকল মানুষগুলো আপনার ভিডিও শেয়ার করে একটা সময় আপনাকে ভাইরাল করেছে। যার তার অনুপ্রেরণায় পড়ে নিজের জীবনটা ধ্বংস করেন, নিজের যোগ্যতায় নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের সফলতার সিঁড়ি বেয়ে উঠুন। আমি জানি আপনার মধ্যে লুকোনো ট্যালেন্ট রয়েছে, জাস্ট সেটাকে একটু সবার সামনে প্রকাশ করুন। দেখবেন থটস অফ বিল্লালের চাইতে আপনাকে মানুষ বেশি ভালোবাসবে। বাই দ্য ওয়ে, তারপরে থটস অফ বিল্লাল সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।